নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। চলুন তাহলে দেখি। আমি একটা ডিম আর আলু দিয়ে একদম কষা জল ছাড়া রেসিপি দেখাচ্ছি। চলুন তাহলে কীভাবে করছি দেখে নিন। আমি প্রথমে 3টে ডিম আর অল্প কিছু আলু, আমাদের যেরকম ফ্যামিলি মেম্বার সেই হিসাবে সেদ্ধ করে নিয়েছি। তবে আলুটা একটু কম সেদ্ধ করবেন, একদম বেশি সেদ্ধ করলে খসে খসে যাবে। এবার পরিষ্কার করে নিয়ে রেখে আমি পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ কোচাতে হবে, এরকম করে কুচিয়ে সরষের তেল গরম করতে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা প্রথমে ভাজতে দিয়েছি, তারপর টমেটো, কাঁচা লঙ্কা কিছুটা দিয়েছি, আদা, গ্রেট করা আদা, কুচনো রসুন, সব কুচনো, পেস্ট করা না, এগুলো দিয়ে আমি কষতে দিয়েছি। যখন তেল ছেড়েছে তখন আমি আলুটাকে দিয়ে আবার কষতে শুরু করেছি। এরপর রোজের মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, এগুলো আমি অল্প সামান্য তেল দিয়ে আমি ওর মধ্যে গুলে সামান্য জল দিয়ে গুলে ওই মশলার মধ্যে দিয়ে এই যে আমি এরকম কষছি। কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন ডিমটাও দিয়ে দিয়েছি। এবার ডিমের গায়ে একটুখানি চেরা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার যখন এরকম একদম নামানোর ঠিক সময় হবে তখন আমি গরম মশলা দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছি গ্যাস বন্ধ করে। তারপর গরম গরম পরিবেশন করেছি। এটা রুটি দিয়ে খাওয়া যায়, পরোটা দিয়ে, লুচি দিয়ে, ভাত দিয়ে, এবং যারা মাছ মাংস না খায় তারা এই ডিম কারিটা দিয়ে ভাতও খেতে পারে, এবং পোলাও দিয়েও খাওয়া যায়। আপনারা করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। করছেন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, এর জন্য আমি সত্যিই আন্তরিক আপনাদেরকে